ছিলেন এবং সেই সন্তান থেকে বহু সন্তান হবে, যাদের মধ্য দিয়ে পুরো পৃথিবী আশীর্বাদ লাভ করবে। কিন্তু আব্রাহাম ২০ বছর কেটে গেল। আব্রাহাম এখনো ঈশ্বরের প্রতি স্থির বিশ্বাস রেখে চলেছে। তার যখন ১০০ বছর আর সারার ৯০ বছর বয়স, ঈশ্বর তাঁর দেওয়া কথা তাদের মনে করালেন। সারা সন্তান সম্ভবা হল। তাদের সন্তান যখন জন্মালো, সারা এত খুশি হল যে আনন্দে হেসে ফেলল। আমার এই হাসি ঈশ্বরের দেওয়া, সে বলল। সুতরাং তারা তাদের সন্তানের নাম দিল ইসহাক, যার মানে সে হাসে। ইসহাক যখন বালক, ঈশ্বর আব্রাহামের মহা পরীক্ষা নেবার জন্য তাকে মরিয়া পর্বতে নিয়ে গিয়ে ঈশ্বরের নামে বলিদান দিতে বললেন। ইসহাক কাঠের গোছা বইল, আর আব্রাহাম নিল ছুরি আর মশাল। একসাথে তারা পাহাড়ে চড়তে লাগল। বলিদানের মেষশাবক কোথায়? ইসহাক জিজ্ঞাসা করল। আব্রাহাম উত্তর দিল, ঈশ্বর যোগাবেন। আব্রাহাম বেদির ওপর কাঠগুচ্ছ সাজাল। ইসহাককে তখন স্বর্গদূত তাকে ডাকলেন, আব্রাহাম। শিশুটিকে মেরো না। স্বর্গদূত বললেন, ঈশ্বর জানেন তাঁর প্রতিজ্ঞাকে তুমি বিশ্বাস করো। ওই দেখো, ঝোপের মধ্যে একটি মেষ শিং আটকে ছটফট করছে। ওকেই ঈশ্বরের নামে উৎসর্গ করো। ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করল। এই জায়গার নাম সে রাখল ঈশ্বর যোগাবেন, কারণ ঈশ্বর বলির পশু যোগান দিয়েছিলেন। ঠিক যেমন ঈশ্বর বলেছিলেন, তাঁর দেওয়া কথা তিনি রাখলেন।